নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল রক্ষা সেন্টারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নার্ভ ড্যামেজের প্রধান কারণ কি কি, বা জানবো যে স্নায়ুর যদি আমাদের কোনো ক্ষতি হয়ে থাকে আমাদের শরীরে, বা স্নায়ু রোগের যে কারণগুলো আছে, মেন কারণগুলো, সেই কারণগুলো সম্বন্ধে। তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শরীরে পুরো নার্ভের জাল বিছানো রয়েছে। তো আমাদের যখন ব্রেন মনে করে যে আমাদের এই কাজটা করা প্রয়োজন, তখন আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দেয় আমাদের এই নার্ভ সেলগুলোতে। এই নার্ভ সেলগুলোতে যে নিউরন আছে, তো এই নিউরনগুলো আমাদের শরীরে মেসেজ পাস করে, যার কারণে আমরা চলাফেরা করতে পারি, খেতে পারি, কোনো কিছু ধরতে পারি। তো যা যা আমাদের শরীরের যেমন প্রয়োজনীয় কাজ যা আমরা করি, আমাদের সব কাজ করার জন্য আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দেয়। আর সেই নার্ভ সেলের মধ্যে যে নিউরন আছে, এই মেসেজগুলো সারা শরীরে পাস করে, আর তার জন্য আমরা সব কাজ করতে পারি। যদি ধরেন আমাদের শরীরে কোনো নার্ভের ড্যামেজ হয়ে থাকে, বা কোনো কোনো শরীরের পার্টসে বা কোনো জায়গায় নার্ভ ড্যামেজ হয়ে থাকে, তো আমাদের শরীরে নানা রকম অসুবিধা দেখা যায়। যেমনি হলেন দেখেন সেই জায়গা অস্থিরতা, বা সারা শরীরে অস্থিরতা দেখা দিতে পারে, বা প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা আমাদের পেন হতে পারে খুব, বা আমাদের শরীরে বার্নিং সেন্সেশন হতে পারে। তো অনেক রকম আপনার আছে লক্ষণ, যেটা হচ্ছে আমাদের শরীরে নার্ভের ড্যামেজ হলে বা ক্ষতি হলে হয়, বা নার্ভের স্নায়ু রোগ হলে হয়। তো কি এই যে স্নায়ু রোগের যে সিমটমস বা লক্ষণ আছে, তো এর রিগার্ডিং আমার চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা গিয়ে দেখতে পারেন যে স্নায়ু রোগের কি কি লক্ষণ আছে, বা নার্ভ ড্যামেজের কি কি লক্ষণ আছে। আর এই লক্ষণগুলো যদি আমাদের শরীরে দেখা যায়, আমাদের তাড়াতাড়ি কোনো নিউরোলজিস্টকে ভালো দেখানো উচিত, তারপরে ট্রিটমেন্ট করানো উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মেন কজেস অফ নার্ভ ড্যামেজ, যে আমাদের শরীরে যদি কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তার প্রধান যে কারণগুলো আছে সেইগুলোর সম্বন্ধে। এমনিতে তো অনেক কারণ আছে, তো মেন যে কারণগুলো আছে এইগুলোর জন্যই আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হয়ে থাকে বা নার্ভের ক্ষতি হয়ে থাকে। তো প্রথম কারণ হলো ট্রমা। আমরা যদি কোনো কারণে ট্রমা পেয়ে থাকি, বা আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হতে পারে। তারপর দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকোহল অ্যাবিউজ। যদি আমরা অ্যালকোহলের সংস্পর্শে আসি, রেগুলার যারা মদ পান করেন বা অ্যালকোহলের সংস্পর্শে থাকেন, তাদের এই নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তারপর অনেকগুলো দেখুন কারণ আছে, যেমনি হলো জেনারেলাইজড ডিজিজ, ফার্মাসিউটিক্যাল ড্রাগস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কার্পেন্টার-লিন সিনড্রোম, ইনজুরি ইন হিউম্যানস, ডায়াবেটিস, ক্যান্সার, টক্সিনস, autoimmune disease, infection, injury, low vitamins level, exposure to poison, shingles। তো দেখতে পাচ্ছেন অনেক একাধিক কারণ আছে আমাদের শরীরে নার্ভ ড্যামেজের জন্য। তো আমি এই যাদের ধরেন ইংলিশে অসুবিধা আছে, সেই জন্য আমি এই বাংলাতেও দেখুন এই কারণগুলো লিখে দিয়েছি। নার্ভ ড্যামেজের আমাদের শরীরের মেন যে কারণগুলো আছে সেগুলো আমি বাংলাতেও লিখে দিয়েছি। তো নার্ভ ড্যামেজের যে লক্ষণগুলো আছে আমাদের শরীরে যখন কোথাও নার্ভ ড্যামেজ হয়ে যায়, লক্ষণগুলোর বা সিমটমসে আছে, এর আমি ভিডিও বানিয়েছি, আপনারা কি চাইলে দেখতে পারেন। আমি কোনো ডাক্তার না, আমি নিজের মেডিকেল ফিল্ডে বা হেলথ কেয়ার সেক্টরে অনেক বছর কাজ করেছি অ্যাজ এ মেডিকেল টার্সন। তো আমার নিজের নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করি, খালি ইনফরমেশন শেয়ার করার জন্য বা আপনাদের হেল্প করবার জন্য। তো হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের বা ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নার্ভ সেল হয়ে গেল আমাদের শরীরের একটা মেন পার্ট। তো যদি আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে, তো তাড়াতাড়ি কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে, নিউরোলজিস্টকে দেখিয়ে ট্রিটমেন্ট করান। ধন্যবাদ।